বৃন্দকে জানাই আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার। আজ আমরা আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করতে যাচ্ছি। 1982 সালে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত শুরু হয়েছিল। সবচেয়ে প্রিয় আর্টিস্ট দেওয়াব্রত বিশ্বাস 3বার 4বার গিয়েছেন। ওনার প্রাক যৌবন, ওনার যৌবন, ওনার প্রৌঢ়ত্ব এবং বার্ধক্য বিশ্বভারতী ওনাকে ব্যয় করেছিল। সেটা অনেক হিস্ট্রি। দেওয়াব্রত বিশ্বাসের প্রাক যৌবনের গান, মধ্যগমনের গান, প্রৌঢ়ত্বের গান এবং বৃদ্ধ বয়সের গান, একই সুর, একই বাণী, সব। তো প্রশ্নটা হচ্ছে, আমি ধর্মনগরে যারা রবীন্দ্রসঙ্গীত করে, নৃত্য করে যারা, আমি অনেক নৃত্য ডাইরেক্টরকে আমি বলেছি, ভাই আমার একটু কাজে লাগাস না, চুপচাপ কেন কেন রাখা। আমি এখন যে পজিশনে আছি, যে পোস্টে আছি, ডাইরেক্টলি ওপেন আসতে পারে না। আমি হলপ করে বলতে পারি, হলপ করে বলতে পারি, কারণ এগুলোর মধ্যে প্রচন্ড চিন্তা ভাবনা প্রয়োজন, গবেষণা করতে হয়, নাচগুলো দেখতে হয়। যদি ইউটিউবে দেখেন, একটা লাইন বাবলিক ভালো দক্ষ একজন পরিচালক, নৃত্য পরিচালক আরো আছেন। যেমন সাপোজ এই গানটা নিয়ে রাঙিয়ে দিয়ে যাও, এবার রাঙিয়ে দিয়ে যাও, এটারে হয়তো বাবলে দেখালে একরকম ডাইমেনশন দেখাবে, জবা দেখালে আরেকরকম ডাইমেনশন দেখাবে, ওই তোমার ছায়া ডিরেকশন দিলে আরেকরকম ডাইমেনশন দেখাবে। এরকম ইউটিউব ঘাটতে ঘাটতে সবচেয়ে বেশি টেলিভিশন কোনটা চোখে রাখতে এটাকে আনতে হবে, এনে এগুলোকে কম্পাইল করে মিক্সার করে যদি তোমার মঞ্চে আসা যায়। এবং হিউজ প্র্যাকটিস, বিনা প্র্যাকটিসে না হয় রাজনীতি, না হয় বক্তৃতা, না হয় মিছিল, না হয় খেলা, না হয় গান, না হয় নাটক, কোন সাধনা, না হয় পড়ালেখা। সব যদি স্টেজে মারা দেব হইতো না। কারণ প্রচন্ড পরিশ্রম, প্রচন্ড সাধনা, প্রচন্ড আগ্রহ থাকতে হবে। ম্যাক্সিমাম কিন্তু স্টেজে মেলা দেব 3 দিন 4 দিন 5 দিন আগে আসে। এর মধ্যে আমি দেখেছি কিছু কিছু দল যারা সত্যি সত্যি সাধনা করে, এটা নিয়ে পড়াশোনা করে, চর্চা করে, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। আমার সবচেয়ে যেটা গর্ব, আমার কাছে সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট, ধর্মনগরের শিল্পীরা কিন্তু উঠছে না, উঠে গেছে। এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে ধর্মনগর শিল্পীরা একটা পজিশন নিয়ে নিয়েছে, নাচে, গানে, সব কিছুতে এক্সিলেন্ট। আমি তো চেষ্টা করি এগুলো দেখার জন্য। তখন ধর্মনগরে যখন বুকটা ভরে যায়, আমার বুকটা গর্বে ভরে ওঠে। তাহলে গল আসবে কিভাবে? রেওয়াজ চুরি না করে গল আসবে কিভাবে? ক্লাসিক্যাল সং আসবে কিভাবে? রবীন্দ্রসঙ্গীত আসবে কিভাবে? নজরুলগীতি আসবে কিভাবে? রেওয়াজ না করলে আমি জানি না, তোমরা হয়তো অলৌকিক সাধনা সিদ্ধি লাভ করেছো, বিনা রেওয়াজে গান গেয়ে দিয়েছো। এটা সাধনা হয় না, এটা সাধনা হয় না। এটা আমার রিকোয়েস্ট, দিস ইজ নট মাই অর্ডার, এটা আমার অনুরোধ। সেই নাচটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। ক্রিকেট, ফুটবল, লেখাপড়া, জীবনচর্চা, শৈলী, যে কোনো খেলাধুলা, যে কোনো জিনিস। রাজনীতি অত ইজি না, এত ইজি না।